বান্দার জন্য একটা আনন্দের সময় আছে, ইবাদত করার একটা আনন্দের সময়। ওই সমস্ত মানুষদেরকে মুমিন বলা হয় যাদের কাছে ইবাদতের সময় হওয়ার সঙ্গে সঙ্গে অন্তরাত্মা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এরা হলো ইমানদার, তাদের অন্তর খুশি হয়ে যায় যে না, আমাদের সামনে ইবাদতের একটা সুবর্ণ সুযোগ চলে আসছে। এদেরকে বলা হয় ইমানদার। তারা খুশি হবে যারা ইমানদার শোনার সঙ্গে সঙ্গে আনন্দ অনুভব করবে। যখন তাদের মাঝে বলা হবে ইবাদত করার মতন মাস শুরু হয়ে গেছে, রজব মাস শুরু হয়ে গেছে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, এদের ভিতরে যেমন কেমন ইবাদত করার জন্য মনটা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে। চিন্তাই করা যাবে না যে ইমানদার যারা তারা এতটা খুশি কোন কারণে হয়। দেখবেন সাহাবায়ে কেরামরা রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিত। রমজান মাসে সাহাবাদের জীবনটা আসলে কেমন ছিল দেখেন। আমরা কিন্তু অনেকজন অনেক রকমের আলোচনা করে থাকি, কথাবার্তা বলে থাকি। দেখেন সাহাবাদের জীবনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম আহকাম যা কিছু দিয়েছিলেন, এর বাহিরে কোনো কিছু করার মতো সুযোগ তাদের ছিল না। অথচ আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, সাহাবায়ে কেরামরা করেছে, আমরা যেটা করি না। দেখেন রমজান মাস আসার 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরামরা ইবাদত করতে শুরু করে দিয়েছিল, ইবাদত বাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র রমজান মাসের হকটা আদায় করার জন্য, যাতে করে রমজান মাসটা আমাদের হেলতে ভালো কেটে না যায়। এরকম প্রস্তুতি নিয়ে শুরু করে দিল 6 মাস। এরপরে রমজান মাসে এত পরিমাণে এত বেশি ইবাদত করতে শুরু করে দিয়েছিল, রমজান শেষ হওয়ার পরেও সাহাবায়ে কেরামদের ইবাদতের গতি থামতে আবার 6 মাস কেটে গেছে। সুবহানাল্লাহ, পুরা বছরই তাদের ইবাদতের মধ্যে চলে গেছে। দেখেন একমাত্র রমজান মাসে প্রস্তুতি নেওয়ার জন্যই বছর শেষ। রমজান মাস আসার 6 মাস আগে থেকেই তারা ইবাদত বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই বাড়িয়ে দিয়েছেন যাতে করে রমজান মাসটা পরিপূর্ণভাবে ইবাদতের সঙ্গে কাটানো যায়। আবার রমজান মাসে এতটাই বেশি ইবাদত করেছে, ইবাদতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, ওই ইবাদত গুলো ছাড়তে ও সাহাবায়ে কেরামদের আরো 6 মাস লেগেছে। মনে করেন একজন সাহাবা রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাত নামাজ পড়েছেন। একেবারে ঈশা নামাজ থেকে শুরু করে ফজর নামাজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস, একটা কাজ হয়ে গেছে, তার জীবনের ভিতরে একটা অংশ হয়ে গেছে কাজে। এই সময়টুকু সময় ইবাদত করতে হবে। ইবাদত করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওই যে সারা রাত যে ইবাদতটা, এটা ছাড়তে ছাড়তে একদিন 1 ঘন্টা ছেড়েছে, আবার আরেকদিন 2.5 ঘন্টা ছেড়েছে। এরকম করে আবার পুনরায় ফিরে আসার যে সময়টা লেগেছে, হাদিসে তার প্রমাণ পাওয়া যায় সাহাবাদের এই অভ্যাসটা দূর করতে আবার 6 মাস লেগে গেছে। সুবহানাল্লাহ, তার মানে 6 মাস চলে গেছে, আবার অভ্যাস শেষ করতে না করতে আবার দেখা গেছে শাবান মাসে, রজব মাসে বার্তা চলে আসছে, আবার কানে বেজে উঠেছে যে না, আবার দেখা গেছে 4 মাস পরে কি শাবান মাস চলে আসবে, রজব মাস চলে আসবে, এরপরে আবার রমজান মাস শুরু হয়ে যাবে। তো সাহাবারা কি করেছে, আবার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তার মানে পুরো বছরটাই কেমন তাদের একমাত্র রমজান মাসে প্রস্তুতি নেওয়ার জন্যই কাজে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, আরে মুসলমানের সন্তানরা, এজন্য বলতেছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পাঠায় নাই, হাজার টাকার মালিক হওয়ার জন্য আমাদেরকে পাঠায় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আমাদেরকে পাঠায় নাই। তাহলে কি জন্য পাঠাইছে? মালিক বলতেছে যে আবদি বড় বান্দারা শোনো, ইবাদুর রহমান, তোমাদের সব থেকে দামি কাজ হলো রহমান নামক যে মালিক আছে ওই মালিককে গোলামি করা। এছাড়া বিলকুল তোমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আর কোনো কিছু করা যাবে না। বলতে পারেন হুজুর তাহলে কি কোটিপতি হওয়াটা কি আমাদের জন্য নিষেধ করেছে নাকি? এই পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত হওয়া কি আমাদের জন্য নিষেধ? কোটি টাকার মালিক হওয়া কি আমাদের জন্য নিষেধ? লক্ষ লক্ষ বিঘা জমি গাড়ি বাড়ির মালিক হওয়া কি নিষেধ নাকি? যে না, আসলে কোটিপতি হওয়া, সম্মানিত হওয়া, ইজ্জতওয়ালা হওয়া, হাজার টাকার মালিক হওয়া, কোটি কোটি টাকার মালিক হওয়া তোমাদেরকে নিষেধ করা হয় না। যদি নিষেধ করা হতো বন্ধু, তাহলে দেখে এই যে মসজিদগুলো নির্মাণ করে এইগুলো কারা নির্মাণ করবে? যদি আজকে আল্লাহ তাআলা বলতেন আপনাদের কোটিপতি হওয়া লাগবে না, প্রতিষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এই সমস্ত মসজিদগুলো কারা নির্মাণ করবে? আমার আপনার দেওয়া সম্পদ দিয়ে তো মসজিদগুলো নির্মাণ হয়। শুধু এই মসজিদ নয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজে এসে পৃথিবীর কোন মসজিদ নির্মাণ করে নাই। প্রত্যেকটা মসজিদ এলাকা ভিত্তিক মানুষের অর্থ দিয়ে কিন্তু নির্মাণ করা হয়। এমনকি খানায় কাবা পর্যন্ত আল্লাহ তাআলা নির্মাণ করেন নাই। বিভিন্ন সময় পয়গম্বর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা খানায় কাবা নির্মাণ করেছে। সর্বশেষ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা খানায় কাবা পর্যন্ত নির্মাণ করেছে। কারা নির্মাণ করেছে? যদি অর্থ না থাকতো, সম্পদ না থাকতো, আমরা প্রতিষ্ঠিত না হতাম, আমাদের হাজার টাকা কোটি কোটি টাকার মালিক না হতাম, তাহলে এগুলো কারা নির্মাণ করতো? এটাও হতে হবে। তাহলে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বলেন, ওরে বান্দা, আমি কিন্তু তোমার প্রতিষ্ঠিত হওয়ার জন্য জমিনে পাঠাই নাই, কোটি কোটি টাকার মালিক হওয়া এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের জমিনের ভিতরে পাঠাই নাই। ইবাদুর রহমান, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছি। তাহলে ইবাদত করতে হবে, আমাদের দিকে অধিপতি হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, সম্মানিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার সঙ্গে সব কিছুই হতে হবে, তবে এমন কোন কিছু হওয়া যাবে না যে জিনিসটা হতে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোকে দূরে সরে যেতে হয়, এমন কোন কিছু করা যাবে না। আসলে এরকম মানুষ প্রতিষ্ঠিত হতে গিয়ে আল্লাহ পাককে ভুলে গেছে, প্রতিষ্ঠিত হতে গিয়ে আল্লাহর আর ছেড়ে নাই, আল্লাহকে ভুলে গেছে। সে সম্পদের মালিক হওয়ার পরে মালিক আল্লাহ তাআলাকে ভুলে গেছে। দূরের দিকে যাবে না, অনেক আছে, অনেক বাচ্চা এরকম হয়েছে। বাচ্চা সন্তানের মতো একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন তিন করে মানুষ করেছে। কেউ কেউ বলেছে বাঘের দুধ পর্যন্ত বাচ্চা সন্তানকে খাওয়াইছে, আবার কেউ বলেছে যে বাঘের দুধ না ছাগলের দুধ খাওয়াইছে। এক একটা মুসাফির এক একটা ব্যাখ্যা বর্ণনা বিধান আসছে। বাচ্চা সন্তান যে সময় নাকি জন্মগ্রহণ করলেন একটা সাগরের ভিতরে, উত্তপ্ত সাগর, প্রচন্ড ভয়ানক একটা সাগরের ভিতরে, বাচ্চা সন্তানের মা পেটের ভিতরে সন্তানকে রেখে সাগরের ভিতরে, এমন অবস্থায় জাহাজখানা ডুবে গেল। অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সমস্ত মানুষগুলো মারা গেল, ধ্বংস হয়ে গেল। একটা টক্কার উপর একটা কাঠের উপরে জিব্রাইল বললেন, ও জিব্রাইল, এই একটা কাঠের উপরে তুমি ওকে শোয়াই দাও। যেই ভয়ঙ্কর সাগরের ভিতরে জাহাজ দিয়ে টিকতে পারে নাই, একটা টক্কার উপরে বাচ্চা সন্তানকে শোয়াই দিলেন।
ঢেউয়ের উপরে তালমিল করতে করতে আল্লাহ তাআলা খাস ভাবে তাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। নিচে নিয়ে আসলে বাঘের দ্বারা লালন পালন করলেন, বাঘের দুধ খাইয়ে বড় হইলেন। এক এক দিন করে বড় হলেন, তিন তিন করে বড় হইলেন। এমন একটা সময় চলে আসলো, পরীক্ষার জন্য আল্লাহ পাক বাদশা সাদ্দাতকে প্রতিষ্ঠিত করলেন, অঢল পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিলেন। বাদশা সাদ্দাত আল্লাহ তাআলাকে ভুলে গেল, বলে আল্লাহ থেকে আমার সম্পর্ক কম নয়, আল্লাহর জান্নাতের থেকে আমি বাচ্চা সাদ্দাতের পরেও জান্নাত নির্মাণ করবো। আউযুবিল্লাহ। কাজ শুরু করে দিলে লম্বা থেকে 3 মাইল, প্রশস্ত এরকম 3 মাইল, হাজার হাজার শ্রমিক কাজ করলেন। অনেক বড় আলোচনা, সমস্ত কিছু নির্মাণ করা শেষ হয়ে গেল। নদীর নারী যারা ছিল সকলে বলতে হবে, বাদশা সাদ্দাত আপনার উদ্দেশ্য অনুযায়ী সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আপনি এখন পরিদর্শন করতে পারেন, আপনার যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সব কিছু তৈরি হয়ে গেছে, বাচ্চা সাদ্দাত দেখার জন্য যান না। একেবারে যখন নাকি সব কিছু হয়ে গেছে, গেটের সামনে দাঁড়ায় গেছে, ফিতা কাটতে একটা সময় ফিতা মনে করেন কেটে দিছে, এক পা সামনে আগাবে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। এসে বলতেছে, বাচ্চা সাদ্দাত একটা সেকেন্ডের জন্য তোমার অনুমতি দেওয়া যাবে না। হাদিসের ভিতরে বলছে, হাদিসের জিবরাইলের ভিতরে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম জীবনে দুইবার চোখের পানি ফেলেছে। একবার হলো ওই জাহাজে দিয়ে যখন অসহায় একটা শিশুকে কাঠের উপরে রেখে মারে জান খরচ করা হয়েছে, এই সময় আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ তোমার কেমন কুদরতি খেলা। আল্লাহ বলছে, আমি যে খেলা খেলতে পারি তুমি বুঝবা না। জান খরচ করে নামাজ পড়ছে, দ্বিতীয়বার এই সাদ্দাতকে তিল তিল করে মানুষ করে বলে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বানাইছে, সব কিছু সুযোগ দিছে, কোনো বাধা দেয় না। জান্নাত নির্মাণ করে বলে একটা প্রজন্মের জন্য জান্নাত দেখার সুযোগ আল্লাহ দেন না। এই সময় জিবরাইল যখন জান খরচ করতে গেছে, বলে আজরাইল, আল্লাহ তুমি কেমন খেলা খেললা, তুমি চাইলে এই সাদ্দাতকে অনেক আগেই দুনিয়া থেকে ধ্বংস করতে পারতে। তার মানে বলতেছিলাম, এমন সম্পদ কামাই করা যাবে না, এমন প্রতিষ্ঠিত হওয়া যাবে না যে সম্পদ কামাই করতে গিয়ে, যে সম্পদের মালিক হতে গিয়ে স্বয়ং রহমান আমার মালিককে ভুলে যেতে হয়, এমন প্রতিষ্ঠিত হতে আল্লাহ নিষেধ করেছে। ঠিক কিনা? তবে প্রতিষ্ঠিত হতে হবে। আমি আপনি প্রতিষ্ঠিত না হলে জমিনের ভিতরে আল্লাহ তাআলা এই মার্কাজগুলো কারা নির্মাণ করবে? সম্পদ দরকার আছে, ইজ্জত দরকার আছে, সবকিছু দরকার, তবে এমন দরকার নাই যে এটা অর্জন করতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলাকে ভুলে যেতে হয়। এই সমাজে অনেক মানুষ আছে, অনেক বিজ্ঞ মানুষ আছে, যাদের অবস্থা একই রকম, হাজার হাজার সম্পদের মালিক, হিসাব নাই এমন সম্পদের মালিক আছে, যাদের কাছে টাকা চাইতে গেলে নাই নেই বলে নাই নেই শব্দ আলোচনা করে। আমাদের সমাজের ভিতরে এমন ভালো মানুষগুলো আছে, আর এই 3 দিন আগে তাদের কাছ থেকে টাকা আনছি, আমি যা বলছি ভাই বিপদে পড়ছি, লাগতে কি করা যায়, একটা বারের জন্য মাথার উপর করে নাই, হুজুর চা আছে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলে না, টাকা বিশেষ না। এরপরে দেখে রয়েছে প্রায় এই 2-3 দিনের ভিতরে প্রায় 500 কেজি মতন ভাত কেটে দিয়েছে, সুবহানাল্লাহ বলে না। টাকা প্রায় 50,000 টাকা, অথচ গ্রাম ভোজে অনেক সময় কি করা যায় না, 20,000-30,000 টাকা ওঠানো যায় না। 3 দিনের ভিতরে 50,000 টাকার মতন ব্যবস্থা হয়ে গেছে। যদি আমাদের না থাকতো, আমরা কামাই না করতাম, কেমনে দেব? এই যে টাকাগুলো যে দেয় মানুষ, সত্যি খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা এদের সম্পদগুলো কবুল করে দেয়, আল্লাহ বলে দেয়, সুবহানাল্লাহ। এই যাদের কাছে টাকা চাইলে পাওয়া যায় না, হঠাৎ চাইলে বেতন আসে, উপস্থিত প্রস্তুতি নাই, চাইছে ঠিক আছে বেতন দিলাম, যা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যার কাছে 500 টাকা আমাদের করে 200 টাকা দেয়, তার কাছে আপনি কেমন দিয়ে 500 টাকা দিয়ে 1000 টাকা পাবেন? বোঝা যায় সম্পদের ভিতরে আল্লাহ তাআলা নির্দিষ্ট আছে, আল্লাহ তাআলার রহমত আছে এর ভিতরে। এই জন্য চাইতে গেলে দেরি করে না, আর যে সম্পদ আল্লাহ তাআলা কবুল করে না, ওই সম্পদ দিতে গেলে বান্দা
ঠেলা ঠেলি বাধাই দেয়। এই জন্য সর্বদা চেষ্টা করবে আল্লাহ তাআলার রাস্তায় যখন যে অবস্থায় থাক না কেন সাতটার ভিতরে খুশি খুশি দেওয়ার নিয়ত করে ফেলবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে বরকত বাড়ায় দেবে। এই জন্য বলতেছিলাম সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ জমিনে পাঠায় নাই, ইজ্জত আর সম্মান আদায় হওয়ার জন্য আল্লাহ তাআলা জমিনে পাঠায় নাই। আল্লাহ তাআলা পাঠাইছে মালিকের গোলামি করার জন্য, আল্লাহকে চেনার জন্য আল্লাহ জমিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন। আর যে চেনার জন্য আল্লাহ তাআলা যে মাধ্যম দিয়েছেন ইবাদতের মাধ্যম, এই ইবাদত করার মতো একটা মাস আমাদের ভিতরে এখন বিদ্যমান। সুবহানাল্লাহ। সেই মাসের নাম হইল রজব মাস। সুবহানাল্লাহ বলেন না? প্রথমে একটা কথা বলেছিলাম, তারা হলো ইমানদার, তারা হলো মুত্তাকি, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর কথা শুনলে তাদের অন্তরটা দুর্বল হয়ে যায়, ভয়ে বিপর্যস্ত হয়ে যায়। জাতির পিতা ইব্রাহিমের মতো আখলাক তাদের ভিতরে কাজ করে। আল্লাহর নাম যখন তারা শুনে নিজেরাই কেমন যেন ভয়ে ভিতর হয়ে যায়, আরে কি মালিকের নাম বললো, এরকম একটা পরিবেশ চলে আসে। তারা হলো ইমানদার, যারা নাকি ইবাদতের কথা শুনলে নিজেকেই আত্মহারা হয়ে যায়, খুশি হয়ে যায়। ইবাদতের মাস এসে গেছে, আহারে কত আনন্দের সময়, ইবাদত করবো দীর্ঘদিন। রজব মাস শুরু হয়ে গেছে, এখন তো ইবাদত বেশি বেশি করে করার মতো একটা সময়। এই যে একটা চিন্তা চেতনা, একটা ফিলিংস তৈরি হয় দিলের ভিতরে, ওরা হলো আসলে পুরোপুরি ইমানদার। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, ইবাদতের কথা শুনলে তাদের কেমন মুখ সব কালো হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ না জানে আবার কবে যে রোজার মাস শুরু হয়ে যায়, না খেয়ে থাকার একটা সময়। আসলে ওই সমস্ত মানুষের ভিতরে ইমান বলতে কোনো কিছু নাই। দেখতে দেখার মানুষ আসলে দেখতে নামাজ কম বেশি ঠিকই পড়ে, আসলে ইমানদার হতে পারবে। ইমানদার হতে পারে যারা মালিকের গোলামি করার কথা শুনলেই কেমন করে ভিতরে আত্মা খুশিতে ভরপুর হয়ে যায়। সুবহান। এজন্য আমরা খুশি হই নাই যে আমাদের মাঝে এখন রজব মাস চলতেছে, ইবাদত শুরু করার মতো একটা মাস। ডাক্তার কৃষকেরা মাঠে ফসলের জন্য বীজ ছিটায় দেয়, বীজ ভালো ফসল উৎপাদন করার জন্য। এরপরে আবার কিছুদিন পরে দেখবেন সার ওষুধগুলো উপরে তাদের থাকে, ট্রিটমেন্ট গুলো করা থাকে যাতে করে আরো ভালো ফসল পাওয়া যায়। এরপরে কিছুদিন পরে দেখবেন ভালো ভালো ফসল উৎপাদন করার জন্য কাটা শুরু করে দেয়। আগে থেকে যদি প্রস্তুতি নেয়, ভালো বীজ বপন করে, এরপরে যদি ওষুধ কীটনাশক গুলো সবগুলো শীত করে পরিপূর্ণ হয়ে যায়, দেখবেন ভালো একটা ফসল পাওয়ার জন্য তারা আশাবাদী যে না আমরা ট্রিটমেন্ট ভালো করেছি, বীজ ভালো বপন করেছি, আল্লাহ আবার আমাদেরকে একটু ভালো ফসল দিবে, আশাবাদী। একজন মানুষ মনে করে সময় মতো বীজগুলো ছিটাই নাই, এরপরে ওষুধ পানি করে দেয় নাই, ওই বেচারা ধরে যদি ইবাদত করে, আল্লাহ যদি আমি কিছুই দেই নাই, বীজ দেই সার করে কিছুই দেই নাই, আল্লাহ 3 মাস পরে মানুষ যখন ধান কাটবে, আমার চাকরির ক্ষেত্রের গুলো ভিতরে যেন তাদের মতো ভালো ভালো ধান ফসলগুলো আমি কাটতে পারি না, তৌফিক দান করো। কি আমার পর্যন্ত পাবে না, কেন পাবে না? ওই বেচারা সময় মতো বীজ দেয় নাই, ওষুধ দেয় নাই, কোথা থেকে ফসল পাবে? ঠিক একই রকম ভাবে রমজান মাস হলো ইবাদতের ফলাফল পাওয়ার মতো একটা মাস। আল্লাহ পাক বলেন রমজান মাস এমন একটা মাস, এতটা মূল্যবান মাস, যে মাসের প্রস্তুতি নেওয়ার জন্য 2 মাস আগে থেকে ফসল করা শুরু করে দাও। 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করে দাও। হাদিসে ভিতরে এসেছে আল্লাহ পয়গম্বর বললেন, ও আল্লাহ তুমি তো ভাগ করে দিছো, তুমি নাকি নিজের জন্য রজব মাস রেখে দিয়েছো? হ্যাঁ। তাই আমারে কি দিয়েছো? ভাই শাবান মাস দিয়েছি। কই আমার উম্মত কি দিয়েছো? কই আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রমজান মাসের মতো দামি মাস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমাদের জন্য নাকি আল্লাহ পাক রমজান মাস দিয়েছে। অতএব এই দামি মাস, যে মাসটা খাস করে তোমাদের জন্য দিয়েছে, এই মাসটাকে পরিপূর্ণ হকের সঙ্গে কাটাইতে হলে 2 মাস আগে থেকে ইবাদতের প্রস্তুতি নিতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। প্রস্তুতি নেওয়ার মতো মাস আমাদের মাঝে শুরু হয়ে গেছে। 10 দিন অলরেডি চলে গেছে। বেশি বেশি করে রোজা রাখবে, রোজা পাস করবে। এখনো 16 দিন শুরু হয়ে গেছে বড় হওয়া। হ্যাঁ, এই কদিন বেশি বেশি করে রোজা রাখবে। রজব মাস শাবান মাসে যারা একটু বেশি বেশি করে রোজা অভ্যাস করবে, দেখবেন যত বড় দিনই হোক না কেন
তাদের জন্য রোজাগুলো আসান হয়ে যাবে। আর আমরা তো আগের থেকে রোজাগুলো রাখি না, রমজান মাস শুরু হয়ে যায়, প্রচন্ড রোদ হয়, দিনগুলো বড় হয়ে যায়, দেখবে প্রথম প্রথম রোজা রাখতে অনেক কষ্ট হয়, সেই খায় এমন একটা ঘুম দেয় একবারে জোহর পর্যন্ত চলে যায়। হ্যাঁ, সেই খায় টানা একটা ঘুম মানে দেয়, জোহর নামাজে চলে যায়। তার মানে কি, সে সময়টাকে ঘরের ভিতরে কাটাই দিল, ইবাদত থেকে বঞ্চিত। ওই ক্লান্ত হয়ে যায় প্রথম প্রথম, মাত্র 3 ঘন্টা মানে তার ক্লান্ত 15 দিন সময় লাগে, মাত্র 10 দিন আবার কি হয়, 15 দিন আবার দিন আরম্ভ করতে করতে রোজার মাস শেষ। এই জন্য আল্লাহ পয়গম্বর বলে আগে থেকেই রোজার অভ্যাস করে ফেলাও, নফল রোজা ছোট ছোট দিন রাখা শুরু করে দাও, একবার রোজার শুরু থেকেই তোমার আমল পেয়ে যাবে। তখন আর যতক্ষণ পর্যন্ত ঘুমান লাগবে না, ফজর পর শুইছে 1 ঘন্টা পরে উঠে পড়া শিখতে বসে দেওয়া দেখি আসলে অনেকেই 1 ঘন্টা ঘুমায় 2 ঘন্টা ঘুমায় উঠে পড়া শিখতে খোলা শুরু করে দেয়, ওই যে তার আমলের কাজ শুরু হয়ে গেছে। আর যদি আপনি ওই আগের থেকে অভ্যাস না করেন, দেখবেন রমজান মাসে খালি ঘুমান মাঝখান থেকে রমজান চলে যেত, কেউ আনন্দ করে কাটা আর কেউ রমজান সেখান থেকে চোখের পানি দিয়ে রমজান মাসকে বিদায় দেয়। এই জন্য আগের থেকেই বলে দিলাম, তারপরে তো 3 দিন হয়ে গেল, আবার আগে বলার দরকার ছিল, যদি আমার বলার করে আপনারা কেউ আমল করতেন কিয়ামতের ময়দানে আমিও কথা আর আপনার স্থান অভিযোগ নিতে পারতাম। এই জন্য যখনই বললাম আমরা সকলে আজকের থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। সাধ্য অনুযায়ী নফল করার চেষ্টা করবো, হ্যাঁ নফল ইবাদত নামাজগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, জিকির আজকার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, কোরআন তেলাওয়াতগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, শুধুমাত্র নিয়ত করবো আল্লাহ আমার রমজান মাস পর্যন্ত আমলগুলো বাড়িয়ে দাও। আরেকটা দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব মাস শাবান মাসে আমার বরকত দান করে দাও, বেশি বেশি করে বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করে দাও। এই দোয়াগুলো বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবে, রমজান মাস পর্যন্ত হায়াত দান করবে, এর মাঝে আমাদের কি করবে, বেশি বেশি করে বরকত দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসের আগে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি একটু হিসাবে কথা বলতে না জানছেন, আপনি বলুন এই মসজিদে আয় ভাই তুমি করতেছি অল্প 2 মিনিট